নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দিয়ে আমরাও ভালো আছি। তো আজকে বাড়ির পিছনে আইলাম, আয়া দেখতাছি ঈশার বাবা যাইতাছে বাঘের পিছনে। হ্যাঁ, কি করতেছে দেখি কি করে। কিসের সন্ধানে বাইরেইল? তুমি কি এর সন্ধানে বাইরেলা? ঘরের লাকড়ি নাই। এই যে সেদিন আনছি লাকড়ি ডিবি যে আজকে তো সকালে আমি আর মার মিলে ই করছি, রোদে টোদে দিলাম। এখন অনেক লাকড়ি খুঁজে বেরিয়েছি আর কিসের বাপ। বাজারের ভিতরে গেছে, দেখি কি আনে। হ্যাঁ, আর আমিও কিছু লাকড়ি টুকরা টাকা নিয়ে থইছি। এবার কি রান্না সম্ভব? তারপর এখন তো ঘরের ভিতরে রাঁধতে ভাল লাগে না, বাইরে রাঁধতে অভ্যাস হয়েছে না, এখন বাইরে রাঁধতে ইচ্ছে। কিন্তু লাকড়ি নাই, কি করাম? লাকড়ি তো ভিজা। টুকরা টাকা যায় ফারি তাই রাঁধতে উদ্ধার হই। আছে একেবারে সবটাই শেষ হয়েছে। সবটি শেষ হওয়ার কারণে আমি আর হিসাব বাইরেছি লাকড়ি খুঁজতে। কইছি অত ভিতরে যায় না, বাজারের ভিতরটা খেলে আমার ডর লাগে। মানুষ কয় না কি আছে, আলাওয়ালা কি কয়, আমার ডর ডর লাগে। হ্যাঁ, বাঁশের খুল আনতেছে, এটিও অবশ্য সুন্দর। জাল ধরবো, শুকনা মশমশা তো, জাল ধরবো বলা। এনে তো মামিয়ারা কি বাড়িতে ফাতা টুর হয়, সারাদিনই ফাতা টুর হয় মামিয়ারা। আর বাজারে ওই ফাতাও করছে, মেলা ফাতা করছে। চলো চলো এদিক দিয়ে আসো, আমি তো যাইতেই আছি। তুমি যেদিকে যাও আমি সেদিকেই যাইতেছি। এখন দেখি কি হয়। তুমি কি আস্তে 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 যাইতেছ? আমার না, আমার ডর লাগতেছে, আমি যেতাম না। ও তো ভিতরে বাসে খুব আনতে যেতেছ। হ্যাঁ, আই এরা কি ভাই এই জায়গাটা মেয়েদের কি ভাই বইয়াতে কি নিশা ভান করে। আগুন দিয়ে ই করছে, এটি সন্ধ্যার পরে আয়, বিকালে আয়, সন্ধ্যার পরেও আয়। এনে তো দিনের বেলা আইতে আমার ভয় করে। তারা দেখি ভাই, তারা একটা কলজা মধ্যে একটা বইতে সাহসী দেয়। সাহস না থাকলে তো এদিকে আওয়াটা সম্ভব না। ভিতরে সাহস লই আয়ে। তোমার বাসটি খুলতে একটু আনি দেখি আমার হাসি উঠতেছে। শেষ মতন এতটু হয়তো আইছে। আর বাসটি দেখছো কত মোটা মোটা? এই বাসটি দিয়ে বালাই হইব, জ্বালা নিব। কত উপরে উঠতো না, যেটি নিচে লাগল ভাই এটি তুলো। আজকে তো নিরামিষ, ভীম একাদশী। আমরা তো ই করছি, ফল টল খাই থান লাগবো, কারণ আছে নির্জল একাদশী। সারাদিন পরে উপাস ভঙ্গ হইব। আর ঈশার বাপ আর ঈশা ওর করে লেগে রান্না বান্না আর কি অনহেরা লেগে রান্না তুই ডাইল আর ভাত রাঁধছি। আর অহন আলু ভাজি রান্ধাম, ওই আলু ভাজি লেগে ঠেকে রয়েছি। লাকড়ি নাই, কি করাম? আর আমরা লেগে মিষ্টি আলু সিদ্ধ করবা, ডেগে মেয়েদের মিষ্টি আলু দিয়ে তৈছি, কিন্তু জাল তো ধরে না। আই এটি মেয়েতে কাটা কাটা আছে। কালকে আমি নিয়েছিলাম 2-3 দিয়া দিয়ে কাটা ভর্তি হয়েছে ফায়ার মধ্যে। এটাই তো বাগদা শেষ মাথাটা না? এই শেষ মাথাটাই আছি আমরা, শেষ মাথাটাই আছি। এটির মধ্যে ধার ধার আছে, এটি হাতের মধ্যে লাগলে আপনার করে ঘাগা হয়ে যায়, করে চিল্লা জায়গা। এটা হচ্ছে আমরা বাঘের শেষ মাথা আর কি। তো এটি হলো গিয়ে আপনার খুব ভালো জ্বলে। এটি দিয়ে সাথে কয়েকটা ভিজা লাকড়ি দিলেও মনে করেন যে জ্বলবো। এটা হচ্ছে বাঁশের কুল। এই যে প্রস্তুত হইতে আছে, এই যে দেখুন, এই যে এন থেকে এই যে প্রথমে কাঁচা তাহে আর কি, পরে আস্তে আস্তে এন থেকে কেউ এবার শুকায়, এনে শুকায়, কেউ এবার চিনলেও নেয়, পরে আবার আমনে আমনে করেও মোটামুটি না।
লাকড়ি কয়েকটা আছে এরকম বাঘ থাকলে তো মনে করুন যে আপনার লাকড়ি চিন্তা করোনি লাগে না রাঙাদারা তো লাকড়ি চিন্তা করোনি লাগে না কিন্তু আমরা যদি এতটা সময় হইতাম তাহলে কিন্তু আমরা লাকড়ি কিনার লাগে না হ্যাঁ না সকালে 8টার ভিতরে দোকানে যাই দোকানদারি থেকে আবার 12টার সময় 12টা থেকে 2টা লাগাতে আমার সীমিত টাইম থাকে পরে আবার ভিডিওর কাজ করি এডি দিয়ে আমার দিনটা যায় এখন লাকড়ি শুয়াইবার গেলে তো একটা দিন দোকানটা বন্ধ রাখুন লাগে এক কাইন্দা যাইলে এক কাইন্দা হয় না তো যাই হোক এইভাবে আমরা জীবনটা চলতেছে চলতে দাও চলেন সামনের দিকে যাই আয়ো যাই করবা যাইতে আছি আইতাম না গেলে বাসে ফুল না হইতেছে সাথে একটা কঞ্চাও জোগাড় হয়ে গেছে লাকড়ি চিন্তা তো আমার আজকের দিনে অন্তত আমার ঠান্ডা আজকের দিনের লেগে নিদার বা সবজি একসাথে চলে যাও নাহলে আমি নেই কয়েকটা হয়তো কইবা খালে তোমার দিয়ে কাম করাইতেছি আমি নিলাম হয় অনেক নিতেছে আর আমি তো স্নান করে আলছি এই স্নানের আগে যাই করন যায় কাটা মাটা সুলভ আমি কষ্টটা করছি না বুঝো এত খালি ভিডিও করছে পরে এখান থেকে সাইডটা নিয়ে কইব যে আমি করছি না তোমার সাথে কষ্ট আমি তো খালি কই আমি তো সবসময় ক্যামেরার সামনে তাই আমি তো কামটি করি এটা লোকেরা দেখে বুঝছো তারা তারা একটু হইলে আমার কথা কইব বেশি না কোক একটু হইলে তো কইব তোমার তো কইবই কিন্তু একটু হইলেও কইব না সীমা করে আমার স্যার মানে কি করতেছে স্যার তো আজকে একটু শরীর একটু বালা কালকে কান ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে তো একটু শরীরটা একটু বালাই আপনারা আশীর্বাদে মানে হ্যাঁ শরীরটা বালা থাকলে সারাদিনই দুষ্টামি করবো দুষ্টামি বলতে এত আমার জ্বালায় না কিন্তু ফুলা ফাইন মানুষ একটু খেলবই এখন দেখি আমার ছেলে কি করে এই যে আমার ছেলে কালকে কান ব্যথায় বাপ পুতে মিলে একটু দাঁড়াইছে বইলো আর কি কালকে কান ব্যথায় একটু কালকে এমন টাইমে শুয়ে গেছে আমার ছাড়া আর আজকে একটু খেলতেছে একটু শরীরটা ভালো থাকলে একটু খেলে অত জ্বালায় না আমারে খেলার দাম দায়িত্ব তাই হ্যার ভাই হ্যাঁ তাই আর কি কিন্তু দুইটা যে সময় একসাথে তাই অজিত তার হ্যাঁ তেলে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় আর এই সাথে সাথেও লাগবো বাবা আইতে পারেন না শুনে আইতে পারেন না অনেক আপনারা ভালো আছেন ঠিক আছে তোমরা কি তা কোনো কিছু দেওয়ান লাগবো চা কফি বাপে ভূতে বইছি বিস্কুট তো নাই কে আছে কি দিয়াম তোমরা রে দুটো চাই দিয়াম নে কষ্ট করে আইছে অনেক একটু জল খাই এলো কষ্ট করছে জল খেয়ে এলো এখন একটু রেস্ট নিয়ে আনাইলো লাকড়ি একটু ই বেড়াইতেছে টুকরা বেড়াইতেছে হ্যাঁ এটা চৈতিরের থেকে আনা হয়েছিল আর কি লাকড়ি কয়েকটা জল পড়ে গেছে ডালে তেরাবারে ছুটে যাও নাহলে তো ইয়ত দিলে চুলার ভিতরে দিলে চুলা ভেঙে দেবো আজকে চুলাটা আজকে লেখা হয়েছে লাকড়ি চিনতে পারিলে ঠিকই লাকড়ি একদিনের তো বাউ হয়ে রে হ্যাঁ বাউ করলেই করন যায় এটি শুক না গাছে তো একটু ইস্যু হয়েছে আচ্ছা রোদ উঠছে ভালাই কয়টা দিন যদি এমন রোদ থাকে তাহলে আমরা সেই লাকড়ি শুয়ে বুঝছো তাহলে কয়দিন অন্তত রানতে পারবাম আর আবার যে সময় আনবা না কটা শুকনা রাখি আইন কষ্ট মষ্ট করে রইলো দুইটাতে বেশি লাগলো হ্যাঁ ধরেন আমরা শুক আনি লেগে যায় অনেকদিন সময় দাম তো বেশি থাকবো এরা তো শুকাইয়া পরে ই করে না কষ্ট করে না এর লেগে দামটা এটা মানে আগার মেয়েদের আছি বাবা জুতা ফেলাই না এই যে শুরু হয়েছে হ্যাঁ দুষ্টমি ওই চিত্তা জুতা ফেলাই দিস বাবা এই ধরে না
কালকে সকালে চিন্তা করে কি বাকি তার আনতাম ওই কয়টা আমার তালে দিয়ে আছে না এটি একটু মাঝখান একটু ফাইরে দিয়েছে বহাটা ওটা দিয়া এটির সাথে সাথে কটা তালেটা এটি দিলে দিলে জ্বলবো সুন্দর হে যে মোটা মোটা অন্ত চুলা তো করে ভাঙে যাবো এটাকে দিতে পারি না রান্না করে থুয়ে দাও হ্যাঁ সীমা মানে আমার বয়সে আর কি আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ বয়সে ঈশা তুমি ওরে না যাও মানে বউ চেয়ারটাত বউ রেন কি হয়েছে গালো ধরে বই রিসুন করে না বউ হয় না আপনি লালিশ লাল ডি থেকে হেডি বালা সাদা ডি আমার ভালো লাগে মিষ্টি হয় বালা আর আগের মতো মানে আর অতটা মিষ্টি হয় না তো ইয়া আমরা বিয়ানতে পারি ইন্দের এলাকায় আলু দিয়ে দিয়ে আবার মিষ্টি আছে বাড়ি এলাকার ইয়ে মিষ্টি আছে হ্যাঁ সপ্তাহে লাগায় না হ্যাঁ এনে ইয়ে লাগায় জিলাপিও লাগায় বুঝছো এরপর তোমার গুল্লাও লাগায় হ্যাঁ একটা চারাই আছে না বিয়ান আছে না জিলাপি গুল্লার গাছ আছে না আপনারা না আলু হয়ে যেতেছে শীতের দিনে লান ভাড়া দিয়ে আছে চুলা পাকা দিতে আজকে তো চুলাটা লেপ হয়েছে আমার খুব ইচ্ছা কি দাদা নসীমা এই রান্নাঘরটা আর একটু শুরু থাকতো হ্যাঁ এরপরে তোমার ওই যে আমরা ঘরের থেকে সিঁড়ি সিস্টেম করিয়া ওই যে দুই কিনার দিয়ে কালারিং ইট আছে না ইট কালার করিয়া পরে রান্না করে যাইলা এই যে সনের বেড়া আছে না এটা বেড়া দিয়ে চালটা থাকলো আর কি এরপর চারি কিনার দিয়ে সবজির চাষ করলো যখন যেটা রান্না হইলো এটা টাটকা টাটকা ক্ষেত থেকে তুললে আনিয়া পরে রান্না হইলো বুঝছো কিন্তু নিজের জায়গা নাই তো এই আমার শখ হয় কিন্তু এই জায়গার তো কোনো গ্যারান্টি নাই আজকে আমি একটা জিনিস লাগাই শখ করিয়া পরে 2 মাস পরে কইব যে এই জায়গা আমার দরকার আমি নিয়াঙ্গা বেটা টিয়া দিয়ে আলবো নিজস্ব জায়গা ছাড়া তো এই সমস্ত জিনিস করণ যায় না এটা হলো সবচেয়ে বড় কথা নিজের যদি জায়গা থাকে নিজের বল হয়েছে বহু বল এটাই নাইলে আমার খুব ইচ্ছা হয় কিন্তু কয়েকটা পাবদার চারা লাগাইতাম এই যে পাবদার চারাটি 6-7 মাসেই হয় কিছু ফুলের চারা তুমি জানো না ওলক সরকার দাদার বাড়িতে দেখেছি ছোট ছোট গাছের মধ্যে আমের বউল আইছে হ্যাঁ আমের বউল আইছে ঝুঁকে আইছে ইয়ের মধ্যে এই টফের মধ্যে বয়ছে মানে আমারও তো ইচ্ছা হয় কিন্তু মানে নিজের জায়গা না থাকলে যা হয় আর কি এটি খুব মিষ্টি আমারও বিরাট ইচ্ছা সব 12 মাসে আমের চারা দিয়ে লাগাইছে কিন্তু পরে জায়গার মধ্যে লাগাইলাম পরে আবার কয়েকদিন করে আবার বেড়া হয়ে এলো এই জায়গা দিয়ে এলো এই কারণে আর এই করে ওই বনে ঈশা আর ওর আমরা শখ মিটাইব না ঈশা আর শখ মিটাইবি আমরা সব হ্যাঁ আমরা বিয়ানের আশিটা খুব সুন্দর যেন 80 দিনছে একটা বন্ধ বন্ধ আছে এই তো আমার বিয়ানে 80 দিছে মা বন্ধ আছে দু আর একবার আসো আমাদের বড় ভাই স্যার রেডি হয়েছেন উনি অফিসে যাবেন আর কি তো অফিস টাইম হয়েছে 1টার ভিতরে উনি খাওয়া দাওয়া করে একটু বাংলো বাড়ির সামনে একটু আড়াচড়ি করতেছেন আর কি সুর কইলে তোর বোনেও বিশ্বাস করবে না আর আপনার বজ্জামাইও বিশ্বাস করবে না কইবে তারা এটা নিতেই পারে না না এটা কইলে কাম হইতো না আপনার বজ্জামাই শক্ত আছে এটা 2.5 টাকা বলি
আমরা কিসে ভাই গেছি হ্যাঁ এন্ডা বুঝে আর ইয়ার লাগি মানে আমি মানে কালকে বললাম কালকে অটো আইতাছে আর একটা ট্রাক আইতাছে দোকানটা আমি আনকি তো আরাম বইয়ে দিছি আমি গেছি না আমি আগে এটা লয়ে গেল এটা তো বাড়ি এলাকা থেকে আইছে এটা কোথেকে আইছে এটা আন্দা মুন্দা লয়ে দেখি পরে আমি আগে গেছি না দোকানটা সামনে আছেন না তোরা কি সন্ধ্যা হয়েছে না আইতে আইতে সন্ধ্যা হয়েছে না আধা ঘন্টা হয়েছে না আমরা না রে একটা অটো লয়ে দিত বারণ তো ঘুরতাম না বলতে মানে আপনারা বলি খালি হেন গিয়ে সময় কাটান হেন গিয়ে সময় কাটান এই সময়টা কাটাইছি কয় কয় রাঙ্গাদার রাঙ্গাদার আমি দেখছি যে তোমরা দোকানটা দারো যে সিঙ্গা কিন্তু হচ্ছে হিন্দা শুনো না আসো না হেন যে টাক টুকাইতাছে ফাটা এনা আমি কই এনো দেবে তো এনে পারি না তো আরে এই কইতাছে কানুদা কইতাছে রাঙ্গাদার একটা শালি হয়েছে এটা গিয়া হিন্দু বুঝে না হিন্দু বুঝে না খালি কইতা গিয়া ঘুরে এই কথা কইতাছে না না মিছা কথা না সত্যি কথা সকালে আরে বেকলটা সকালেতে আমি যে বলা যাই বাজার হই বেলা কানুদার সাথে আমার দেখছি তোমরা তো না হে তো মনে আছে এনো গাড়ি ডাই এনোই আইবো মানে হে তো হে বাজারও ঝামেলা না ঝামেলা না একটু আগুয়ে যাওন লাগে বাজারও ঝামেলা তাই না আমার জানো কইছে এনো তো বাজারে তেমনটা গেছি দুইটার সময় তো ঝামেলা তো থাকবো অটোলা তো ঝামেলা লই আমরা তো মাংনা গেছি না টিয়া লই গেছি এমন করে আমরা টিয়া মাংনা লই গেছি আচ্ছা ঝামেলা হে ধরো স্যার কিছু কি না সবাই তাই হ্যাঁ কইছে আমরা সন্ধ্যার আগে আইলাম যদি হেতিকে যদি আমরা একটু থামাই দিই তো হ্যাঁ মোহনগঞ্জ একটু আমরা বাড়ি করে দিই আসবেন আসি না কইসলাম এর দেখা মন্দিরে গেলাম একটু ওই গীতা ওইছে এই আমার পরে কল দেয় রে বলা আছে এন্ড কইরা এটা হরিটা হ্যাঁ এই যে এই ব্যান্ডে লয়ে ঘুরলে তুমি মনে করো যে ইয়া হইতা না কোনো বাপ হইতা না বুঝছো এরা তুই যাবে মন্দিরে যাইবো পরে তুলসী তলার ইন্ডিয়া পরে বেল লাগাই যাইবো সেরি না সেভেন বালাই করে এলে গো কিতা বলবা যে সাবান কি নামাইলছেন হ্যাঁ নেট ওজন আর কি না না ওজন দেওয়া 127 দেখাইলেটা ওই সাবান মসজিদ আছে আমি এরা আগে কক করে আনি আছে বেগুনি ঝামেলা আরেকটা কালকে বেগুনি করে দিই তুই তো তোর তো সুরে স্বভাব কে রে কেন আলাপ করতে করতে বাঙ্গল নেলছো তো ধরো তোমার বাড়ির কারেন্ট নাই গিয়া বাড়ির সামনে দিয়ে একজন আটটা যাইতেছে আটটা যাওয়ার 80 ফিটের ভিতরে তোমার এই অন্ধকার জায়গাটার মধ্যে এই লুকের উপরে আলুটা জ্বলবো হ্যাঁ হ্যাঁ এই লাইটটা আনছে আমার দেখাইছে দামটা বলো না কত জানি কইছে কেয়ারটেকার বাবুল সাহেব বাড়ির তা না এলা রাইতে 10-11 টাকা ডিউটি করিয়া পরে আবার জায়গা আর কি বাড়ি পরে আবার সকালে আয়ে আর এমনিতে বাড়ি করতে তোমার লাইট টাইট জ্বালাই নেই তাহে আমরা বুঝছো সন্ধ্যা হয়েছে অটোমেটিকলি তোমার এলা বলি এই লাইটটি আমেরিকার থেকে আনছে অটোমেটিকলি তোমার লাইট জ্বলা শুরু হয়েছে অটোমেটিকলি একান্দা অন্ধকার হইতেছে আর একান্দা লাইট জ্বলা শুরু হয়েছে সুইচ নাই কোনো কিছু না সুইচ ছাড়াই অটোমেটিকলি এটা বলি আমেরিকাতে আনছে তোমার এন মনে করো যে আর ফুসকুনির ভাড়া যদি এটি হয়েছে গিয়া
তোমার আরে ইয়ার লাগিয়া এটি হয়েছে তোমার সুইচে আর মন্দিরের উপরে যেটি সারা বাড়ি আলো জ্বালেন না তাই হ্যাঁ কারেন্ট বিলই বোধহয় 3-4 হাজার টাকা মাসে আর বাড়িতে কেউ তাহে না শুধু লাইটের বিলই অন্য কোনো মহিলারা এই বাড়িতে থাকলে মনে করে যদি স্থায়ীভাবে কেউ তাহে তো মনে করে যে এন থেকে এইটা নাইগা সেইটা নাইগা শহের জিনিসপত্র নাইগা এটা আমার তো খুললে সব কিছু দেখাইছে কই কোনটা কি সমস্যার পরে কইতাছে কয় এটা তো আসলে আমার রুমটা এলোমেলো তাহে আর আমি শুরু থেকে এলোমেলো রাখি এইভাবে অভ্যস্ত আমি গুছ গাছটা খুব কমই করি আমার রুমেই তাহে এরকম হেরা হেন বিদেশ বুঝছো বিদেশ তোমার এই যে ডাক্তার দাদা যে আছে হেলা মাসে একদিন ভাত খায় তাও শখ করে হেলার বউয়ে রান্না করে না রান্না করে হেলা বউয়ে মাসে একদিন ভাত খায় এই বিভিন্ন ধরনের এইটা সেইটা খায় মানে ভাতের থেকেও মানে হয়তো বিকল্প কোনো কিছু আছে যেটা তারা খায় অভ্যস্ত হয়ে গেছে ভাতের প্রতি তো তারা এনে তো ভাতেই খাইব নাকি আর হেনে চিন্তা হলে কাম হইব আর এই যে বৌদি রান্না বান্না করে না বৌদি ক্লিনিক আছে ক্লিনিকের দায়িত্বে আছে হিলা একটা ক্লিনিকের দায়িত্বে দিছে হিলারে বাসাত কোনো রান্না বান্না নাই রান্না বান্না মাঝে মাঝে মন চাইলে হিলারা করে আমরা বাংলাদেশে তো তোমার মনে করো যে 3 বেলা জায়গা 2 বেলা ভাত না খাইলেই তো এইটা না আর হেন তোমার কেউ তোমার বেকার নাই সবাই চাকরি করতেছে কেউ তোমার মানে এই যে বাদামের মতো কেউই করতো না বেশি চাকরি বউ চাকরি করতেছে মাও চাকরি করতেছে বাও চাকরি করতেছে বেশি চাকরি দুটিয়া কম আর বেশি বেশি চাকরি করে কামাই করে কামাই তো করে হেন কষ্ট যেরকম কামাই ওইরকম কিন্তু এখন তোমার হ্যাঁ দেশের কথা হইলে মানুষের যে এইটা চিন্তা হলে লাভ না টিহা হেরা যেরকম কষ্ট করে এরকম টাকা আমরা যেরকম কষ্ট করবো আমি তো টিহা যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আলু ভাজি রান্না হয়েছে আর কি ডাইল আগে রান্না করে দিয়েছি আলু সব আমরা গাছ তুলতেছে টমেটো গাছ আস্তে আস্তে মরা শুরু করছে আর কি আস্তে আস্তে টমেটো আস্তে আস্তে ভাগতেছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না শেষ করছে সীমা আমার কাজটা শেষ করে স্নান করছি এখন প্রায় 2টার কাছাকাছি বাজে আর কি তো অনেক খাওয়া দাওয়া করে যাই আর কি আজকে শর্টকাটে রান্না আর কি আজকে আপনার ডাল রাঁধছি আর আলু ভাজি আর কি ডাল দিয়ে ভাত খায় তুমি খাই বাবা ডাল লেবু আলু ভাজা ডিস্টার্ব করে না বাবু বালাই লাগবো আলু ভাজা কিন্তু বালাই লাগে শুরু শুরু কেসি আলু দিয়েছে না এটি আনছে কেসি গুটা আলু ভাজা কিন্তু স্বাদ লাগে আর আলু নাই হোক যে কয়টা আলু আছে নেই আছে তো কতটা সবাই লাগবো আলু লাগবো সয়াবিন তেল বাবা এটা আনছো করে বাবা তো আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে